মুরগি ঠিক আছে, মুরগি আলহামদুলিল্লাহ গতকালকেও একটা রাওয়া জবাই করে খাইছি। আমাদের এই যে গাড়ি খারাপ হয়ে গেছে। কিরকম খারাপ, আমাদের সামনে পুরান দ্বার ঠিক আছে ভাই, আমার দেশি ভাষা ঠিক আছে, বরিশালের লোক আমি বুঝ গেল নামছে। এখন মানে বাঙ্গারি কিচ্ছু নাই এখানে, মনে হয় কুকুরও থাকে না, যেহেতু খাবার নাই কুকুরও থাকবে না ঠিক আছে। জুলফি রোড আমার পরিচিত অনেক লোক আছে জুলফিতে, আমার চাচা আমার বন্ধু, তা ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইলে কোনো একদিন দেখা হবে তাদের সাথে। এই যে এখানে মাশাআল্লাহ দুম্বা 0 পয়েন্ট, মানে এত সুন্দর একটা মাজরা কব কি। আলহামদুলিল্লাহ আমাদের 2 লিটারের যে 7 আপ পেপসিগুলো ছিল এগুলো সব শেষ ঠিক আছে। দেখি আমি খুলতে পারি কিনা। কই খুলছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? অনেক দিন পরে এই ভিডিওটা শ্যুট করতেছি, আর সকলকে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের এখানে ভুল হইতে পারে, মেবি 17 রোজা চলতেছে মাশাআল্লাহ। ওই যে মানে সৌদি আরবে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আমাদের ফ্ল্যাটের বাসার ভিতরেও আমরা যেখানে থাকি এখানে পানি জমে গেছে, এই যে পানি। আর এটা হচ্ছে বড়ই গাছ, আলহামদুলিল্লাহ এটাতে বড়ই হয়, আমি দেখাচ্ছি বড়ই। আর এই হচ্ছে আর এই হচ্ছে মিরাজ ভাই, তারা এই গাড়িটা নতুন কিনে আনছে আলহামদুলিল্লাহ তাদের ব্যবসার জন্য। আর ওই হচ্ছে এই যে জনি ভাইয়ের মুরগি ঠিক আছে, মুরগি আলহামদুলিল্লাহ গতকালকেও একটা রাওয়া জবাই করে খাইছি, এর আগেও 2টা মুরগি জবাই করে, রাওয়া মুরগি জবাই করে খাইছি আমরা আর কি ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে হচ্ছে সোফার কাজ করা হয়, সোফা বানায় এখানে। এই যে পুরান সোফা আছে। হ্যালো ব্রাদার, ওই গেল হচ্ছে জনি ভাই। আমি এখন হচ্ছে তাদের সাথে যাব, তারা হচ্ছে মাল ডেলিভারি দেবে ঠিক আছে, তাদের সাথে যাব এবং দেখি সম্ভব হলে আমরা তো মাজমা সিটিতে থাকি, মাজমা সিটির কী অবস্থা, বৃষ্টিতে হয়েছে, রাস্তায় পানি কেমন জমা হয়েছে ওইগুলো দেখানোর চেষ্টা করব ঠিক আছে। আমাদের এই যে গাড়ি খারাপ হয়ে গেছে। কিরকম খারাপ ঠিক আছে, এই যেটা খারাপটারে বলা হচ্ছে ফরামেল খারাপ হয়ে গেছে। এখন যাই হোক, ওইটার আমি বাংলা বুঝি বলে, আমি তো গাড়ি সম্পর্কে আমার তো ধারণা নাই। এই যে আমাদের পিছনের চাকা আছে ঠিক আছে, পিছনের চাকার হচ্ছে যে হাওয়ার যে ব্রেকটা আছে ওইটাই যে কোনো সমস্যা হইতেছে ঠিক আছে। গাড়ি ভাইগেই 5 সেকেন্ড 10 সেকেন্ড পর অফ হইয়া যায়। তো ইনশাল্লাহ আমরা ওই গাড়ি যে উঠাই নাই, ওই সাতাল ঠিক আছে, ছাতা বলে আর কি এই দেশে সৌদি আরবে, ওইটার জন্য অপেক্ষা করতেছি। দেখা যাক আমাদের আগামী যাত্রা কেমন হয়, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ঠিক আছে। বারে বারে কিশোর প্রেম করো সাপা নীলি বাদে এই ব্লকার খেলের মাসে বাঘ মারা ব্লকার ফিলেও বিল্ডিং করতেছে। ব্লকার নাম বাঘ মারা। টাকা গুল্লি বাদে এর পাশে খালি বান্ধা হয়ে গেল। হ্যাঁ, অন্য কোনো সমস্যা নেই, হেল্পার তো ছিলই। ও করবে এইটার হেল্প, উল্টা এইটার হেল্প লাগে ওর। এই যে বৃষ্টি হয়েছে ঠিক আছে, আমাদের এখানে পানি নামার জায়গা ভালো, এখানে পানি নেমে গেছে। তো গতকালকে রাইতে আমরা এই সিটিরই অন্য জায়গায় দেখেছি, ওইখানে প্রচুর পানি ছিল। আজকের দিনেও বৃষ্টি হয়েছে, তবে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বৃষ্টি হয় না, এই কারণে পানি নেমে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ সকল কিছুই আল্লাহর রহমত।
পানির অবস্থা দেখো। আরে পানি, সব পানি এসে এই জায়গায় নামছে, এই যে খাল। এই খালে রে। আমরা যখন সৌদি আরবে প্রথম আসছি এইখানে এই ব্রিজের তলে তেলাপিয়া মাছ পাওয়া যেত অনেক শুনছি, কিন্তু আসতে পারিনি, ধরতেও পারিনি, দেখতেও পারিনি। আজকে দেখলাম যে কেন এই খাল দেখো, ওই সুইচ গেট আছে। কি করা? মাশাআল্লাহ, এইটাই সৌদি আরবের মজা ভাই। আপনারা তো ইউরোপ মারান, ফোন দিলে কাম হইবো। দেন, কি সুন্দর জায়গা। এ জনি ভাই, আওয়াজ পাইবে তো নাই কি ইউরোপ যাওয়ার ইচ্ছা আছে ভাই? নো 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 নো। যাবেন না ইউরোপ? না ভাই, আমার ইউরোপ যাওয়ার বিলকুল ইচ্ছা নাই। সৌদি আরবে আলহামদুলিল্লাহ বাস। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, ইউরোপ যাওয়ার এই ইচ্ছা যে নেই। ইমরান বেশ, সরি, আলহামদুলিল্লাহ। এই যে পানি আর পানি, পানি আর পানি। আমি গাড়ির ভিতরে আছি না, জুম করে দেখাইতে পারবো না। ওই যে সৌদি পোলা একটা গাড়ি নিয়ে গেছে চল গিয়া, জুম করলে আর একটু জুম করা লাগবে। জানতাম যে বৃষ্টি হয়েছে খালে পানি। আরে এই যে পুরা খাল, পুরা খাল, সব পানি। এই কারণে এই মাঝমা সিটিতে পানি থাকে না রাস্তায়, সব মানে ড্রেনিং এর সিস্টেমটা ভালো, সব নাইমা যায়। যেখানে যে নদী কাটা আছে, খাল কাটা আছে, ওইখানে নাইমা যায়। বৃষ্টির সময় শুধু রাস্তা হালকা পানি থাকে, 1-2 ঘন্টা পর সব পানি নেমে যায়। অবশ্য সৌদি আরবের প্রায় জায়গায় এরকমই। আমাদের মাঝমার যেখানে হচ্ছে যে রিয়াদের বেশিরভাগ লোক আইসা গাড়ির কাগজ বানায়, না হ্যাঁ, মোবাইলের ডাব্বা ঢালালে হয়েছে তো। এই গাড়ির কাগজ বানায় না, এরকম জানি। এই জাল্লা লাগলা। এই যে এইখানে এসে গাড়ির কাগজ বানায়, এই যে আল্লাহ। পুরা সৌদি আরবের প্রায় অনেক জায়গার লোক এসে যা বানায়। রিয়াদের তো প্রায় বেশিরভাগ লোক এখানে এসে, কারণ এখানে সহজ। মোটরসাইকেলেরও ওই জায়গায় ছিল, কিন্তু মোটরসাইকেল এটা চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে গেছে। ওই আর একটা খাল, ওই একই কাজ। ওই একই খাল। আর এই তো মাশাআল্লাহ জুম ধরছে, দেখেন পানি। আমরা যাইতেছি ওই আলগাত, যদি আলগাত না, আলগা। আলগাত যাইতেছি। আলগাতে মেলা হয়ে গেছে সৌদি। এই সৌদিরা পুরা পার্টি দিতেছে, গাড়ি গুড়ি আইসকা ভরকে গেছে, যেখানে পানি জমে হয়েছে। উস পাশে তো দেখে তলাই গেছে সব, এই যে পানি। আর আলগাতে আমরা যেখানে যাইতেছি ওইখানে একটা পাহাড় থেকে নিচে রোড করা, হেভি রোড, হেভি। মিলিয়ন টাকা খরচ করে নাকি এই রোডটার আপডেট করছে। আমি এক চাচার কাছ থেকে শুনলাম যে আগে নাকি যখন এই রোডটা ছিল প্রচুর খারাপ ছিল, আর এখন আজকে যাবো ইনশাল্লাহ, যদি কোনো অসুবিধা না হয় আপনাদের দেখাবো। হেভি খারাপ এখনো। ওই যে খাল, একই খাল, খাল কাটা, ঠিক আছে। এই যে ব্রিজের তল দাও, এই যে খালটা আছে, পানি যাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৌদিতে তো এরকম পানি হয় না এখন। প্রায় জায়গা যেই পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে প্রায় নিচু জায়গাতে পানি ভরে গেছে। আর সৌদিরাও এনজয় করার জন্য মনে করেন সবাই ঘর থেকে বের হয়ে গেছে। আর বৃষ্টি হলে তো বর্তমানে মহিলারা তো গাড়ি চালায়, মহিলারা তো ঘরে থাকবেই না বৃষ্টি হলে, সব বাইরেই যায়। আল্লাহ, মাশাআল্লাহ। রোড কি একদম সোজা, একদম সোজা। সৌদি আরবের মাইলকে মাইল রোড পাওয়া যায় সোজা, ব্রেক করা লাগবে না। 140, 50, 60 টানবে, 40-এর উপর উঠানো যায় না, তবে 50টা এমনি উঠানো যায়, পুলিশে কিছু কয় না, মানে 10 বেশি উঠানো যায়। একটা সোজা ভিডিও কর। আমাদের সামনে পুরানদার, ঠিক আছে ভাই, আমার দেশি ভাষা, ঠিক আছে, বরিশালের লোক আমি, বুঝ গেলেন আপনারা। মনে হয় বৃষ্টি হইতেছে কি সামনে, দেখায় না কিছু। আমরা বৃষ্টির ভিতরে মনে হয় যাইতেছি। আর এই পাশে ওই যে সাদা দেখায় না, সব পানি, এলাকার পানি সব জায়গায় ওইদিকে আছে। পুরো মাঝমার পানি মনে হয় ঘুরে এদিকে আসছে, পুরো অনেক দূর জায়গা নিয়ে, মানে কি কয়, বড় ভূমির সাথে পানি আর পানি। পুরো অন্ধকার। এই একটা তেলের পাম্প, আসলে ইতিহাস। এখানে কত লোক ছিল, ব্যবসা করছে, তেল ভরছে, কত গাড়ি এইটা, ঠিক আছে। এখন মানে ভাঙ্গারি, কিচ্ছু নাই এখানে। মনে হয় কুকুরও থাকে না, যেহেতু খাবার নাই, কুকুরও থাকবে না, ঠিক আছে। ছাগল থাকে। ওই যে আলগাতের
এই রোডটা গেছি না, এই রোডে আসছি আর এই প্রথম। আর আগে মনে হয় এই রোডে ঢুকছি, কিন্তু এত দূরে এসিনি আমি। এইটা দিয়ে মনে হয় জুলফি যায় না? এটা জুলফি রোড। আমার পরিচিত অনেক লোক আছে জুলফিতে, আমার চাচা, আমার বন্ধু। তা ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইলে কোনো একদিন দেখা হবে তাদের সাথে। এই যে এখানে মাশাল্লাহ দুম্বা 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 দেখেন, সাদা দুম্বা, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের আজকে দিনটা ভালো যাইতেছে আলহামদুলিল্লাহ। তবে ভেজাল একটা হয়েছিল যে জানেনি, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল, পুরান গাড়ি ছিল, ওই গাড়ি নিয়ে আসছি আর কি। এই জন্য গাড়ি ফিলিংস হইতেছে ভালো। হ্যাঁ, গাড়ির আজকে ফিলিং ভালো, বৃষ্টির কারণে। আবার ও আবার একটু রাগ হইছে, দেখ আমি চলি না দেখে তোরা নতুন গাড়ি কিনছস, দেখ আমি কেমন চলি। কি জানি ভাই কি কন। এই যে মানে বৃষ্টি বলতে বলতে আমরা বৃষ্টির ভিতরে ঢুকে আছি, মানে কোপা বৃষ্টি কিছু দেখায়। ও ক্যামেরায় তো দেখে, আমরা চোখে দেখি না। যাই হোক, আমার সামনে আমরা চোখে কিছু দেখি না, ক্যামেরায় দেখাইলেও আমরা চোখে কিছু দেখি না। এই যে আমাদের সামনে যে ব্রিজটা বানানো হয়েছে, ঠিক আছে, দেখেন এই যে এই পাশে হচ্ছে রোড নাই, ইন ফিউচার রোড হবে, এবং অলরেডি মনে রোডের জন্য কাজ চলতেছে, ঠিক আছে। কিন্তু এই যে ব্রিজ কিন্তু বানাই রাখছে, ঠিক আছে। আর এটা হচ্ছে রানিং, এইটা নিচ দিয়ে আমরা যাইতেছি, ঠিক আছে। সৌদি আরবে অনেক জায়গায় এরকম মানে ফিউচার প্ল্যান করা থাকে, সব জায়গায়। পাঁচটা আবার এই যে ভিতরটা যাই, পাঁচটাও লাইন করা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বৃষ্টিটা এখন একটু কমছে। কি বৃষ্টি ভাই রে ভাই। এই যে আমরা যে ডালের কথা কইছিলাম, এই ডালের কাছে এই যে এই ডাল না, আমি যে ডালের কথা কইছি, আমি যে ডালের কথা কইছিলাম, হামাদা হামাদা, ওইটা এই ডাল না, এইটাও অনেক ডাল, ঠিক আছে। এইটাও অনেক ডাল, এই যে দেখাইতেছি। হ্যাঁ, এই রোড কি কাটকে দিয়েছে না চাক্কার দা? সৌদি আরবের রোড দেখেও মজা, ঠিক আছে। পিছনে আমার যে রোডটা গেছে, গাড়ি হচ্ছে এই যে আমাদের দেখাই না কেন, গাড়ি নিউট্রালে আছে কিন্তু মাসের উপরে যাইতেছে গাড়ি, এত ডাল। পাহাড় হয় রে, একদম পাহাড়ের নিচে আমরা নামিয়ে যেতেছি। অনেক জায়গা নিয়ে যেহেতু ঢালটা বানানো, এই জন্য ওইরকম ঢাল বুঝায় না। আর ওই যে আমরা যে জায়গাটার কথা বলছি, ওই জায়গাটা তো অস্থির ডাল, মানে যারা চোহে দেখবে পাগল হয়ে যাবে, এত পরিমাণে ডাল, খাড়া, ডাইরেক্ট খাড়া ডাল। একদম পাহাড়ের নিচে নামকে গেলাম আমরা, পাহাড়ের উপর থেকে। ওই ডালে সবাই গাড়ি না ওঠা পারবো না তো সাহস। আমি তো প্রথম দিনকে গেছি ওই ডালে গাড়ি না, আমার বুকটা দাব দাব করছে। আমি অনেক শুনছি, আমি যে আমরা আর কি যে ডালের কথা বলতেছি না, ওই ডালটা আমরা গেছিলাম মোটরসাইকেল নিয়ে, আমি আমার চাচা সোহাগ। আরে ভাই আমরা নামছি তো শান্তিতে, আমরা যখন উঠতে যে আমরা ভয় পাইছি অনেক, মানে ভয় তো উঠতে হয়েছে আমাকে, উঠবে না উঠবে, মাঝখানে থামকে যায় নাকি, কেমন একটা মানে আনইজি ফিল হয়েছিল। মাশাআল্লাহ, এই জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে। ভিডিও কন্টিনিউ করবো এখান থেকে, ঠিক আছে। সামনে যে আপনার খেজুর গাছগুলো আছে, অনেক বড় বড় খেজুর গাছ, এবং এত সুন্দর পরিবেটি, মানে কব কি টাকা দিয়া এই ভিউ দেওয়া যাবে না। কি বাস্তব নাকি মিরাজ? বাস্তব কথা না? এই পাহাড়, এই খেজুর গাছ, এই খেজুর গাছ দেখলে মন ভরে যায়, আল্লাহর কসম করতেছি, একদম বাস্তব কথা। এই যে খেজুর গাছ, বড় বড় খেজুর গাছ, দেখলে আপনি মন ভরে যাবে। এই মনে হয় একটা পার্ক করা, ঠিক আছে। এখন তো রোজার দিন, এখন আর ওই ফিলিংসটা পাবো না ইফতারের। এই যে খেজুর গাছগুলা, এটি পুরানা, অনেক পুরানা, বয়স্ক, বাপের দাদাকে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। এই খেজুর গাছে অতটা খেজুর হয় না, কিন্তু এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে খেজুর গাছগুলা। বর্তমানে কিন্তু খেজুরের মুচি বেরিয়েছে, ছোটগুলো মুচি বেরিয়েছে, বড়গুলোই মুচি দেখায় না, তারপরে স্মৃতি হিসাবে সব রেখে দিছে। সামনে আরো সুন্দর একদম আমাদের যে মোড়টা আছে, মোড়টার পাশে অনেক সুন্দর একটা পার্ক আছে। এই যে দেখেন বড় খেজুর গাছ, এই যে বড় বড় খেজুর গাছ, এর পাশে হচ্ছে এই যে ছোট খেজুর গাছগুলোও আছে।
হ্যাঁ জনি ভাই কিন্তু ঘুমাইতে আছে। জনি ভাই এখন আপাতত আমাকে ডিস্টার্ব বাদ আমার হাসতে আসতে যাই, ভিডিওতে দেখাবো না ভাই। এই যে গ্রিন হাউস বানানো, এই ভিতরে নিশ্চয়ই সবজি আছে। এই যে পেঁয়াজ লাগানো পাশ দিয়া, এই পাশে বেড়াদো, এই পাশে মনে হয় মাছরা আছে, ভিতরে সবজি টবজি চাষ হয়। এই যে এই পাশে হচ্ছে কবরস্থান আছে, ঠিক আছে। যাই হোক, এখানে একটা ইতিহাস আছে, ইতিহাসটাকে কইতে চাই না, যারা জানেন তারা হয়তো বুঝবেন। ওই কত একটা বড়ই গাছ, বড়ই ভরা। এই মিরাজ, এই ঢুকলাম কোন এলাকায়? আলগাত এলাকায় আমরা ঢুকে গেছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো সব হচ্ছে আমাদের জুলফি, আলগাত, জালাজিল না, এই আমাদের মাছ মারা আশেপাশটা সাগরা। জালাজিল আমাদের কাছে না, ও জালাজিল আমাদের কাছে না, কিন্তু অন্য যে নামগুলো গেলাম এর কাছাকাছি। অনেক সুন্দর এলাকা। মাজরা, মাজরা মানে শান্তি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম পরিপাটি, সিমসাম, সুন্দর রাস্তা। এই রাস্তা বাংলাদেশে অবশ্যই এরকম হয়তো বা আছে, যেখানে সংসদ ভবনের পাশটা তো নাই। ভিআইপি যে সিটিগুলো আমাকে ওইখানটা আছে, আর সৌদি আরবে এইটা হচ্ছে আমরা একদম একটা লোকাল এলাকা দিয়ে যেতেছি, ওইখানে হচ্ছে এই পরিবেশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদম আমাদের গোলচক্করের পাশটা যে খেজুর গাছের মাজরাটা, ওইটা সামনাসামনি এসে গেছে আর একটু পরে। আর এই খেজুর গাছগুলো দেখেন কি সুন্দর। আরো যে বৃষ্টি হইতে আছে, মানে কব কি, গাছগুলো তো মেও মেও খাইতে আছে, মানে পানি ফল। ইনশাল্লাহ খেজুরের এখন মুচি বেরানোর সময়, ফুলগুলো যে বাইরে অস্থির। এই যে আলহামদুলিল্লাহ আমরা গোলচক্করের কাছাকাছি, গোলচক্করের পাশে এসে গেছি। আমাদের গোলচক্করের একদম বরাবর বাম পাশে এত সুন্দর 0 পয়েন্ট, মানে এত সুন্দর একটা মাজরা, কব কি, অনেক সুন্দর। আপনারা দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি। এই তো জুমটা লাগছে রে, এই যে মাশাআল্লাহ, বিরাট বিরাট খেজুর গাছ, বিরাট বিরাট। আর ওই যে ফিউচার প্ল্যানের জন্য মানে তলে আবার ওই যে ছোট খেজুর গাছগুলো লাগানো হয়েছে। এই যে ছোট খেজুর গাছগুলো দেখাইতেছে। এই যে খেজুর গাছগুলো কেমন দেখেছে, অনেক বড় বড় খেজুর গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কঠিন ধরা গাছ। ও সাইডে দিয়ে আবার গাঁদা ফুল গাছও লাগানো। মাশাআল্লাহ, অস্থির জায়গা, অস্থির জায়গা। গাড়িতে পানি ছিঁড়েইল কি, এই পাশে মনে হয় পানি নামতাই না, রোডে পানি নেমে রয়ে গেছে আর কি। আর এই যে হচ্ছে আমরা সিটিতে ঢুকে গেছি, একদম ছোট একটা সিটি। যাক আলহামদুলিল্লাহ, আমাদের বিমান ল্যান্ড করবে। হয় মানে আমরা একদম পাশাপাশি এসে গেছি। মাল নামাইতে হবে আমাদের যেখানে মাল ডেলিভারি দিই আর কি, ডেলিভারি তো না আর কি, আমাদের যেখানে মাল যে দোকানে আমরা দিই ওই দোকানে এসে গেছে। এই যে এই পাশে হচ্ছে এই দোকানগুলো, এই যে এই দোকানে। আর ইনশাল্লাহ হচ্ছে যে 2034 সালে সৌদি আরবে ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে, সবাই জানেন, সবাই অবগত আছেন। ওই পরিকল্পনা, প্রচুর পরিকল্পনা চলতেছে, প্রচুর কাজ, প্রচুর ভিসা দিচ্ছে, ঠিক আছে। তবে একটা ভেজাল হয়েছে, টাকা পয়সা নিয়ে অনেক ভেজাল হইতেছে, বেতন নিয়ে। এই যে দোকান, দুইটা দোকান পাশাপাশি, এই দুই দোকানেই আমরা মাল ডেলিভারি আর কি দেবো ইনশাল্লাহ। এই যে এই একটা দোকান আর এই একটা দোকান, পাশাপাশি দুইটা দোকান। আলহামদুলিল্লাহ, বৃষ্টি, গাড়ি খারাপ হইলো, অনেক কষ্টে আমরা এসে পৌঁছাইলাম। আর এই হচ্ছে যে মালগুলো আমরা দিই, এখন তাদেরকে বলবো যে কী মাল লাগবে, তারপর হচ্ছে যে যা যা তারা চাবে দেবো। অবশ্য আমি তো ইংলিশ তাদের সাথে কাজ করি না, আমি আছি তাদের সাথে ঘুরতে, এই সুযোগে আর কি ভিডিওটা করা। আলহামদুলিল্লাহ, আমাদের 2 লিটারের যে
7 আপ পেপসিগুলো ছিল এগুলো সব শেষ, ঠিক আছে। 3 দোকানে শেষ হয়ে গেছে, বেশিরভাগ মাল শেষ হয়ে গেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা খাও পরে বলবো। এই যে আমরা উপরে উঠতেছি, আসার সময় যেরকম ডান্ডা উঠছে ভাই, ডান্ডা উঠছে। নিউট্রালে নিউট্রালে ছিল 80-তে স্পিড আনসারে, হানামো গাড়ির স্পিড নাই, এমনও গাড়ির স্পিড না, রান স্পিড বেশি লাগবে। পুরান গাড়ি তো, এইটা তো নতুন একটা গাড়ি আনছে, এটা হলো রাইখে দেওয়া গাড়ি, এখন এইটার এমার্জেন্সিতে রাখতে আছে কাজে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে উঠে যাবো, ভেজাল হবে না। অনেক উঁচা তো, অনেক উঁচা, একদম ওই পাহাড়ের উপরে আমরা আস্তে আস্তে উঠবো। ওই গেছে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, ওই যে পানি নামে, ঝর্ণা ঝর্ণা। ইরশাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাইফের প্রথম ঝর্ণা দেখলাম আমি, এই লাইফের প্রথম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এর ভাবি যে সৌদির ফাঁকা জায়গায় কি করে। মাশাআল্লাহ, লাইফের প্রথম ঝর্ণা। বাবু উঠে গেছে। আল্লাহ আল্লাহ ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঘুম গিয়ে রাতে তাই উঠবে নেই। ব্যাগ বাতা হলে যে পিছের দিকে লেগে চাইলে আইলে খালে চাইলেও চাইছিল 20 টাকা। ওই রালিও তাইলে ব্যাগটি বেচাই যাইত। রিয়াদ এখান থেকে 500 কিলোমিটার, সরি রিয়াদের রোড এখান থেকে মানে 500 মিটার। দোনায় সামনে 8 কিলো। সপ্তাহে উনি বেশি কইরা। আর কিছু লাগলে মাঝে মাঝখানে ফোন দিয়েন। এই তো আরেকটু, ইনশাআল্লাহ 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 শেষ কোপ। আল্লাহ করিম আল্লাহ করিম, ঠিক আছে। গ্র্যান্ড বেরিয়ে গেছে, উঠছে। গ্রানও বাইরে গেছে গাড়িটা। ও বাইরে আছে গাড়ি গোয়া দাও না। বাইরে গেছে। একজনে কইতেছে গাড়িতে পটি করছে, আর একজনে কইতেছে না ধুমো বেরিয়েছে, পাত দিছে। আস্তাগফিরুল্লাহ। এটা বেই শেষ টাকা শেষ। যাক আলহামদুলিল্লাহ ভাই। টাকার কাম চলছে। ভাই, টাকা কাম যে 500 টাকা ক্যাশ বেচা তুমি। 500 টাকা বেচতেন, গাড়িটা যদি না আসতো বেচতেন কোথায়? আলহামদুলিল্লাহ। কারবুশের সময় জিরা রেখা পামড়াকে ফালা মেল ওরে বাংলায় কা কারবুশ। ওই যে ডাব্বা হ্যাঁ হলো পাউডার বাল্ব থাকে একটা, ওই যে হাওয়া দিলে গনে চাকারি ব্রেক একটা হাওয়া। হ্যাঁ হ্যাঁ ওই হাওয়া আছে না, হাওয়া এই যে ই ধরে রাখে না, বুঝছেন? ওই বাল্বে মনে সমস্যা আছে ওটা। হ্যাঁ। লাগবে না দেয় না কয়টা নেই। ওই 28 নম্বর ফারাই নেবেন। হ্যাঁ জনি ভাই শেষ। শেষ কাম শেষ। দেখি আমি খুলতে পারি কিনা। কই খুলছি খুলছি, আলহামদুলিল্লাহ। 13 পিসাইলি আর 11 হাফ বাকি যাস। ব্যাস আর দুইটা চকলেট। শেষ সব। যাক আলহামদুলিল্লাহ, আমাদের সফর ভালোই হয়েছে, বৃষ্টি বাদল বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন চলে যাবো বাসায় ইনশাআল্লাহ। কিন্তু খোলা একদম। সারা ভালো করে দিয়েছেন। ব্যবসায়িকরা ব্যবসার হিসাব করতেছে, আমি ভিডিওর ব্যস্ততায় আছি। ঠিক আছে, ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম। আর আমি তো সাবস্ক্রাইব করতে কই না, আপনারা সাবস্ক্রাইবও করেন না, ঠিক আছে? সাবস্ক্রাইব কিন্তু করতে হবে যদি আগামী ভিডিওগুলো দেখতে চান। বুঝাও।